নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্সনের কি চলছে, ঠিক আছে? তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তোমার পার্সনই বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। ওকে, এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। ওকে, হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো। যদি তোমাদের মনে হয় তোমার আর তোমার পার্সনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে এবং এই তৃতীয় ব্যক্তির কারণে আজকে তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেই তৃতীয় ব্যক্তিকে নিয়েই আজকে রিডিংটা হবে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কোনো কোয়ারিজ থাকে, জানার যদি ইচ্ছা থাকে, তাহলে অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক সেই তৃতীয় ব্যক্তি সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমানে তোমার পার্সনে, তোমার মনমানসে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই তৃতীয় ব্যক্তির সাথে আমার ভিউয়ার্সদের পার্টনারের কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। थैंक यू सो मच यूनिवर्स। Yes, an expedite, please guide me. Yes, an expedite, please guide करो, help करो। चलो देखे नेওয়া যাক। चलो देखे नी। डेथ, फार्स्टे डेथের কার্ড। ও মাই গড। ओके ओके, ওকে, আচ্ছা আমি ফার্স্টে তোমাদের ডেটগুলো বলে দিই। এখানে ডেট 7/16/25 হতে পারে, 4/13/22/31 হতে পারে, 5/14/23 হতে পারে, আচ্ছা 1/10/19/28 হতে পারে, 8/17/26 হতে পারে, 2/11/20/29 হতে পারে, 3/12/21/30 হতে পারে। ওকে, আর যদি আমাকে তোমরা রাশি বলো, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি স্করপিও হতে পারে, বৃশ্চিক রাশি। ওকে, এছাড়া ধনু, মেষ, সিংহ রাশি হতে পারে, মিথুন, তুলা, কুম্ভ হতে পারে। ওকে, আর এদিকে কর্কট, বৃশ্চিক রাশিটা দেখা যাচ্ছে বেশি মাত্রায়। এছাড়া কর্কট, মীন এই রাশিও হতে পারে। আচ্ছা, বৃষ রাশি হতে পারে, ঠিক আছে, বৃষ রাশির এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ কটা রাশি হতে পারে। এছাড়া আমি বলবো এটা জেনারেল রিডিং, তো সব জোডিয়াক সাইনদের যে জানবে সব রাশির সাথেই প্রযোজ্য এবং সমস্ত
ডেটের সাথেই যাবে, ঠিক আছে। তো আমি স্পেসিফিক তোমরা বারবার করে বলো বলে আমি তোমাদের নাম্বারটা, ডেট অফ বার্থ মানে ডেট নাম্বারটা আর তোমার মানে জন্ম তারিখ আর রাশিটা বলে দিলাম। তো চলো এবার শুরু করি। 6 অফ কাপসের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, দেখো আজকে যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখতে বসেছো সে থার্ড পার্টি আর তোমার পার্সনের একটা টাইমে ডেফিনেটলি এদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, নো ডাউট, ঠিক আছে। তোমার পার্সনের সাথে থার্ড পার্টির খুব ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে। হতে পারে কোনো প্রেমময় সম্পর্ক, হতে পারে ভালোবাসার সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্ক এই ব্যক্তির সাথে থাকতে পারে বা ছিল, ঠিক আছে। একটা সময় ছিল, ওয়ান্স আপন এ টাইম একটা সময় ডেফিনেটলি ছিল, যেখানে দাঁড়িয়ে আজকে সম্পর্কটা টোটালি এন্ড হয়ে গেছে, ডেট, ঠিক আছে। তোমরা ভাবছো যে তোমাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, না, এখানে শুধু তোমাদের সাথে সম্পর্কটা শেষ হয়নি। এই ব্যক্তি, এই যে যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসে সেই ব্যক্তি যদি তোমাদেরকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, তো আমি বলবো সেই থার্ড পার্টির সাথেও সম্পর্ক তার ভালো নয়, একদম শেষের পর্যায়ে। তোমাদের সাথে তো সম্পর্ক শেষ ডেফিনেটলি, তোমাদের সাথে ব্রেকআপ করে থার্ড পার্টিতে চলে গেছে, নো ডাউট। কিন্তু এখানে থার্ড পার্টির সাথেও সম্পর্ক আমি এন্ডের মুখে দেখতে পাচ্ছি, ডেটের কার্ড শেষ হয়ে গেছে বা শেষ হতে চলছে। কিন্তু একটা টাইমে আমি বলবো এই ব্যক্তিদের দুজনে মানে তোমার থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল, মানে দুজন দুজনের প্রতি মানে কেয়ার করা, একটা ভালোবাসার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সম্পর্ক কিন্তু খারাপ আমি দেখতে পাচ্ছি, আমি বলবো যে থার্ড পার্টির সাথে প্রথম থেকে খারাপ সম্পর্ক এরকম কিন্তু নয়, থার্ড পার্টির সাথে তার ভালোই সম্পর্ক ছিল, যেখানে দাঁড়িয়ে আজকে সম্পর্কটা কোথাও না কোথাও একটা ক্ল্যাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। 5 অফ শর্টসের এনার্জি এখানে দেখছি, থার্ড পার্টিও যেমন ইগোয়েস্টিক একজন পার্সন, তোমার পার্সনও ইগো, মানে দুজনেরই ইগো রয়েছে এখানে প্রচুর মাত্রায় দেখতে পাচ্ছি। দুজন দুজনের প্রতি মানে একটা ঝগড়া, অশান্তি, কেউ কাউকে ছেড়ে কথা বলবো না, মানে এ ওকে ছোট করছে তো ও ওকে ছোট করছে, এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব একটা মানে কি বলবো, একটা কনফ্লিক্ট দুজনের মধ্যেই, মানে হার না মানা একটা স্বভাব, মানে কেউ হার মানবো না, না তোমার পার্সন হার মানছে না সেই থার্ড পার্টি হার মানছে। মানে যদি ঝগড়া হয় একজন না একজন কাউকে তো চুপ করে থাকতে হবে ঝগড়াটাকে বন্ধ করার জন্য, কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি না। এখানে যদি দুজনেই তোমার মানে মানে একই লেভেলের, মানে লাউড স্পিকারে দুজনেই চেঁচাচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই ব্যক্তি বর্তমানে যাকে নিয়ে রিডিংটা দেখছো তোমার পার্সন, সেই ব্যক্তি কোথাও না কোথাও এই রিলেশনটায় ভীষণ বার্ডেন ফিল করছে, ঠিক আছে। অনেকটা স্ট্রাগল করছে, তাকে মনে হচ্ছে যেন এই রিলেশনটা মানে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে গেলে তাকে নাকি প্রচুর স্ট্রাগল করতে হবে, এরকম একটা এনার্জি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, যেখানে তোমার পার্সন আজকে ভীষণ একা হয়ে গেছে, মনে হচ্ছে যেন সে একাই যেন এই বোঝাটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, একটা বিশাল মাত্রায় বোঝা, একটা বার্ডেন তাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে না চাইতেও, এরকম একটা ব্যাপার হতে পারে। থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স, তার হাজবেন্ড বা ওয়াইফ, সেটা রেসপন্সিবিলিটিস একটা ব্যাপার, এটা দায়িত্বের ব্যাপার, যেটা না চাইতেও সে তাকে বহন করে নিয়ে যেতে হবে। এখানে সেরকমই একটা এনার্জি দেখতে পাচ্ছি, হতে পারে সেটা তার ফ্যামিলি মেম্বার, মা বাবা ভাই বোন দাদা দিদি, তাদেরকে তো ইজিলি এত সহজে ছেড়ে দেওয়া যায় না, তো সেরকমও আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টির সাথে সম্পর্ক। আমি যদি বলো থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন, আমি বলো থার্ড পার্টির সাথে সম্পর্ক কিন্তু আমি খুব একটা ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যে খুব ভালো একদম মাখো মাখো সম্পর্ক না, কিন্তু হ্যাঁ একটা টাইমে কিন্তু এই থার্ড পার্টির সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, নো ডাউট, কোনো ডাউট নেই, সন্দেহ নেই। উল্টে এই ব্যক্তি আমি এটাও দেখতে পাচ্ছি, এই ব্যক্তি কিন্তু তোমাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে, তোমরা অনেক কষ্ট পেয়েছো, তোমরা প্রচুর কষ্ট পেয়েছো এই রিলেশনটায়, তোমরা প্রচুর যন্ত্রণা পেয়েছো, তোমাদের কষ্ট দেওয়া হয়েছে, এবং সেটা দিয়েছে তোমার পার্সন সেই থার্ড পার্টির কথায় বা থার্ড পার্টির কথায় নিয়েছে। আর এরকম কিন্তু এনার্জি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, থার্ড পার্টির কথা শুনে বা থার্ড পার্টির প্ররোচনায় বা থার্ড পার্টির প্রভোকে পড়ে এই ব্যক্তি একটা টাইমে তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে, যার কর্মফল বা যার কি বলবো, যার বিচার এখন এই ব্যক্তি পাচ্ছে বলতে গেলে। ভীষণ ঝগড়া দ্বন্দ্ব অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, মন মেজাজ ভালো নেই, খুব ডিপ্রেশন অ্যাংজাইটি,
যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছে যাতে এই সম্পর্ক, এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারে। কোথাও না কোথাও ব্যক্তি প্রে করছে ইউনিভার্সের কাছে, এরম এনার্জি আসছে। থার্ড পার্টি কিন্তু আমি বলবো এখানে থার্ড পার্টি কিন্তু বিশাল মাত্রায় কন্ট্রোলিং নেচারের, এবং এই ব্যক্তি থার্ড পার্টি যেই হোক, XYZ, ফিমেল মেল যেই হোক না কেন, পুরুষ মহিলা যেই হোক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমার পার্সনকে কন্ট্রোল করতে জানে। হ্যাঁ, দুজনের মধ্যেই ইগো হয়তো একই আছে, মানে যেমন সেই থার্ড পার্টির ইগো আছে তেমনি তোমার পার্সনেরও ইগো আছে। কেউ কাউকে মানে মানে হেরে যাব, কোনো ঝগড়া আর্গুমেন্টে আমি হেরে যাব এরকম নয়, মানে ঝগড়া আর্গুমেন্ট হলে মানে এও জিততে চায়, থার্ড পার্টিও জিততে চায়, এইরকম একটা ব্যাপার। এখানে থার্ড পার্টির নেচার আমি ভীষণ ডমিনেটিং নেচারের দেখতে পাচ্ছি, যেখানে তোমার থার্ড পার্টি খুব ভালো করে চায় তোমার পার্সনকে কন্ট্রোল করতে, নিজের কাছে রাখতে, এবং সে সেটা করেও না সেটাও কিন্তু নয়। সে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের বাহ্যিক সৌন্দর্য দিয়ে অনেক কিছু করে এই পার্সনকে কিন্তু একটা টাইমে নিজের কাছে রেখেছিল, নিজের কন্ট্রোলে রেখেছিল, এবং এমন কিছু ম্যাজিক স্পেল, এবং এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু ম্যাজিক স্পেল এইসবও খুব ভালো মতন করতে জানে, এবং এইসব করেও কিন্তু তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের কাছে কিন্তু রেখেছিল। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বৈবাহিক সম্পর্ক হতে পারে, ম্যারেজের সম্পর্ক হতে পারে, যেখানে দাঁড়িয়ে হতে পারে তোমার পার্সন ম্যারিড বা রিসেন্ট বিয়ে করেছে, বা তোমার পার্সন তোমাকে না জানিয়ে, তোমাকে জানায়নি যে সে অলরেডি ম্যারিড, তোমরা তো পরে গিয়ে জেনেছো। তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে এই ব্যক্তি, যেটার এনার্জি পাচ্ছি। এই ব্যক্তি মানে যাকে নিয়ে যে রিডিংটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তি কিন্তু তোমাদের কাছে অনেক কিছু হাইড করেছে, যেটা তোমরা জানোই না। হতে পারে এই থার্ড পার্টির কথাই এই ব্যক্তি হাইড করেছে তোমাদের কাছে। থার্ড পার্টির সাথে হয়তো তার বৈবাহিক সম্পর্ক, তার হাজবেন্ড হতে পারে, তার ওয়াইফ হতে পারে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা খুবই ভালো একটা সম্পর্ক এট এ টাইম ছিল, ওয়ান্স আপন এ টাইম। সেখানে থেকে থার্ড পার্টির সাথে তার মানে ইন্টিমেসি হয়েছে, বা তোমার থার্ড পার্টি কনসেপ্ট করেছে, এরকমও এনার্জি আমি কিন্তু পাচ্ছি। এখানে থার্ড পার্টি কিন্তু খুব ভালো করে জানে তোমার পার্সনকে কিভাবে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। থার্ড পার্টি এমন কিছু জানে যেটা হয়তো তোমরাও জানো না, তোমরা জানোই না সে তোমার এই পার্সনের ব্যাপারে, সেটা কিন্তু থার্ড পার্টি জানে, এবং সেই সমস্ত সেই উইক পয়েন্টগুলো দিয়ে, সেই সিক্রেট, সেই হাইড, সেই লোকানো সেই কথাগুলো দিয়ে এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে টিল নাও। এখনো পর্যন্ত ঝগড়া করছে, অশান্তি করছে, ইগো দেখাচ্ছে, কিন্তু এই থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি না যে থার্ড পার্টি চায় কিন্তু না যে তোমার পার্সন তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিক, এরকম কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি না। যতই ঝগড়া করুক, যতই অশান্তি করুক, হ্যাঁ, যতই ইগো দেখাক, কিন্তু এই থার্ড পার্টি জানে তোমার পার্সন কে কন্ট্রোল কিভাবে করতে হয়, কন্ট্রোল করে নিজের কাছে কিভাবে রাখতে হয়। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এনার্জি দেখছি মুভ অনের এনার্জি, ঠিক আছে। তোমার পার্সন চাইছে না এই থার্ড পার্টির সাথে থাকতে, তোমার পার্সন চাইছে যে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে। ডেথের কার্ড এটাই ইন্ডিকেট করে, ফার্স্টেই কার্ডটা এসে ডেথ, মানে পুরনো যেটার এখন যে সম্পর্কে রয়েছে, যে এখন যে নেগেটিভিটির মধ্যে রয়েছে সেখান থেকে নিজেকে বার করতে চাইছে। যেখানে ডেথের কার্ড এসে ইউনিভার্সের কাছে প্রে করছে, কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছে যে আমাকে ন্যায় দাও, আমি জানি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমি চাই যে আমাকে এই সিচুয়েশন থেকে, মানে এই থার্ড পার্টি থেকে আমাকে বার করে। ইউনিভার্সের কাছে রীতিমতো প্রে করছে তোমার পার্সন। তোমার পার্সনের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, ঠিক আছে। তোমার পার্সন হয়তো তোমার ওপর খুব রাগ ইগো দেখিয়েছে, কিন্তু থার্ড পার্টির কাছে কিন্তু সেই রাগ ইগোটা কিন্তু চলে না। তোমার পার্সনের যতই ইগো থাকুক না কেন, থার্ড পার্টির কাছে কিন্তু অত ইগো রাগ কিন্তু চলে না। তোমার পার্সনের থেকেও থার্ড পার্টি মানে বলবো দুকাটি বাড়া, ঠিক আছে, আরো এগিয়ে থার্ড পার্টি তোমার পার্সনের থেকে। মানে বলে না সেই মেরে মেরে সিধে করা, এখানে থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে সেই রকমই একদম মেরে মেরে সিধে করছে, ঠিক আছে। কারণ তোমার পার্সন, দেখো এটা তোমরাও খুব ভালো করে জানো যে তোমার পার্সন কোথাও না কোথাও তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, অন্যায় করেছে, ঠিক আছে।
তোমার পার্সন তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে কষ্ট দিয়ে তোমার সাথে খারাপ বিহেভ করে সে থার্ড পার্টিতে গেছে। ভেবেছিল থার্ড পার্টি খুব ভালো হবে, থার্ড পার্টিকেও তোমাদের মতন করেই নাচাবে, কিন্তু এক্স্যাক্ট সেটা কিন্তু হচ্ছে না। এখানে থার্ড পার্টি উল্টে তোমার পার্সনকে নাচাচ্ছে, এনার্জি এটাই আসছে। ঠিক আছে, চলো দেখি আর কি চলছে এদের দুজনের মধ্যে। প্লিজ ইউনিভার্স জানাও এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই থার্ড পার্টির সাথে এই ব্যক্তির আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও থার্ড পার্টির সাথে এই ব্যক্তির আর কি চলছে। 9 অফ পেন্টিকলস এর এনার্জি, কিং অফ সর্টস এর এনার্জি, বললাম না কিং অফ কাপস, ওরে বাবারে, কুইন অফ ওয়ান্স। এখানে থার্ড পার্টি যেই হোক না কেন, দ্য হ্যাংম্যান, এখানে থার্ড পার্টি যেই হোক না কেন সে কিন্তু ওই একই ব্যাপার, সে কিন্তু জানে তোমার পার্সনকে কিভাবে নিজের কাছে রাখতে হয়। এবং এখানে থার্ড পার্টি যে রয়েছে না, প্রচুর ক্রিয়েটিভিটির মানুষ, মানে অনেক কিছু জানে। ঠিক আছে, অনেক কিছু জানে মানে অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস করতে হয়তো জানে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যে ক্রিয়েটিভিটি দিয়ে নিজের খুব ভালো একটা, নিজে খুব ভালো তার মতন পুরুষ হয় না বা তার মতো মহিলা হয় না, এইরকম টাইপের নিজে একটা বাইরে না একটা খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে রেখে দিয়েছে। এবং এই ক্রিয়েটিভিটির দিয়েই, এই ক্রিয়েটিভিটি, নিজের বাহ্যিক রূপ সৌন্দর্য, এইসব দিয়েই কিন্তু কোথাও না কোথাও তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে, তারও এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখানে থার্ড পার্টি ভীষণ ভীষণ কন্ট্রোলিং নেচারের, কিং অফ সর্টস আর কিং অফ কাপসের এনার্জি। ঠিক আছে, এখানে থার্ড পার্টি যদি বলো, থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি ফিলিংস আছে কিনা, আছে, একেবারে অস্বীকার করে দেওয়া যাচ্ছে না যে থার্ড পার্টির কোনো ফিলিংস নেই। ঠিক আছে, থার্ড পার্টিও কিন্তু তোমার পার্সনকে কিন্তু কোথাও না কোথাও পছন্দ করে, ইমোশন ফিলিং সবই রাখে। আর থার্ড পার্টি এই কারণেই কিন্তু চায় না যে তোমার পার্সন সেই থার্ড পার্টিকে ছেড়ে অন্য কোনো দিকে মুখ, মানে অন্য কোনো দিকে তাকাক বা অন্য কোথাও যাক, একেবারেই চায় না। কারণ তোমার পার্সনকে যেভাবে থার্ড পার্টি নিজের কন্ট্রোলে রেখেছে, সেটা থার্ড পার্টির কাছে ভীষণ একটা এনজয়মেন্টের ব্যাপার দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে ভালো লাগে, যেমন হয় না যে আমার কথা শুনে চলছে, আমি যেটা বলছি সেটাই করছে, একটা মানে মানসিক যেন একটা শান্তি দেয় থার্ড পার্টিকে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যে আমি বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, এরকম হয়ে গেছে তোমার পার্সন। যে কারণেই এই থার্ড পার্টি তোমার পার্সনকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। এছাড়া এই থার্ড পার্টিও বলবো ফিলিংস, ইমোশন কিছুটা হলেও তোমার পার্সনের প্রতি আছে, একেবারে যে নেই তা নয়। ঠিক আছে, কিং অফ কাপস এটাই ইন্ডিকেট করে যে এই ব্যক্তি, মানে থার্ড পার্টি তোমার পার্সনের ওপর যতই যাই দেখাক না কেন, তোমার পার্সনকে কিন্তু পছন্দ করে আর কোনোভাবেই হারাতে চায় না এই থার্ড পার্টি। দেখো এখানে থার্ড পার্টির এনার্জি আমি যেটা দেখতে চাই, থার্ড পার্টি হিসাবে আমি এখানে কোনো বৈবাহিক সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, হতে পারে তার হাজবেন্ড বা ওয়াইফ, এটা বা এছাড়া তার ফ্যামিলি মেম্বার্স কেউ হতে পারে। ঠিক আছে, এখানে ফ্যামিলি মেম্বার্স খুব বেশি করে ইন্ডিকেট করছে, কোনো ফ্রেন্ডস নয়, বাইরের লোক নয়, ভেতরের লোক, বাড়ির লোক, এখানে বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি এনার্জি, সেটাই বলছে এখানে এনার্জি। মানে বাড়ির লোক বলতে বাবা মা, ভাই বোন, দাদা দিদি, যে কেউ হতে পারে, অথবা তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন একদম হ্যাংম্যানের সিচুয়েশনে রয়েছে, ঝুলে রয়েছে এই সম্পর্কের মধ্যে। সে চাইছে খুব করে এই সম্পর্ক থেকে বেরোতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে আটকে যাচ্ছে। কারণ থার্ড পার্টি এমন অনেক কিছু জানে তোমার পার্সনের ব্যাপারে, যেটা ওপেন হয়ে গেলে বা সবাই জেনে গেলে হয়তো তোমার পার্সনের প্রতি সবাই একটা বিমুখ হয়ে যাবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে কারণে কখনোই মানে তোমার পার্সন মানে কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না, মানে একদম হ্যাং সিচুয়েশন, হ্যাংম্যান, মানে একদম বুঝে উঠতে পারছে না, মানে তার মাথা ঘুরছে, এরকম একটা ব্যাপার, মাথা ঘুরে যাচ্ছে যে কি করব, কি করলে আমি এই সিচুয়েশন থেকে বেরোবো, বুঝেই তো উঠতে পারছি না। বেরোতে চাইছে, খুব করে বেরোতে চাইছে, যে কারণে সে নিজে কিছু মানে অ্যাকশন নিতে পারছে না বলেই না সে ইউনিভার্সের কাছে দ্বারস্থ হয়েছে, ইউনিভার্সের কাছে প্রে করছে, নিজে পাচ্ছে না কিছু করতে, যে কারণে সেই ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স আমি তো পারছি না, আমি কোনোভাবেই তুমি আমাকে এই এই থার্ড পার্টি থেকে আমাকে মুক্তি দাও।
এরকম ইউনিভার্সের কাছে প্রে করছে। একরকম বলতে পারা যায় আজকে তোমার পার্সনের যা সিচুয়েশন এটা তার কর্মফলই বলতে পারা যায়। কারণ এই ব্যক্তি তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর যন্ত্রণা দিয়েছে। চলো দেখে নি এই ব্যক্তির তোমার প্রতি কি ফিলিংস রয়েছে। প্লিজ প্লিজ ইউনিভার্স আমাকে জানাও তো এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস রয়েছে। 3 of Wands এর এনার্জি, চ্যারিয়ট, ওকে, Queen of Swords, 8 of Swords, 2 of Pentacles. ওকে, দেখো এই ব্যক্তি ডেফিনেটলি তোমার কাছে আসতে চায়। দ্য চ্যারিয়টের কার্ড, চ্যারিয়টের কার্ড এটাই ইন্ডিকেট করে যে এই ব্যক্তি থার্ড পার্টি থেকে মুভ অন করে তোমার কাছে আসতে চায়, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ অন করা, এই আশা এই ব্যক্তিকে দেখো তোমার দিকেই এগোচ্ছে। ঠিক আছে, মানে এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে চায়, কিন্তু কোথাও না কোথাও এখন এই মুহূর্তে সে না স্টাক হয়ে রয়েছে, বুঝে উঠতে পারছে না কি করবে। দেখো সে মনে মনে ভাবছে যে আমি থার্ড পার্টিকে ছেড়ে দেবো, মনে মনে ভাবছে আমি তোমার কাছে ফিরবো, তোমাদের কাছে ফিরতে চাই, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে একসেপ্ট করে নিও, এগুলো তার মনের চিন্তা। কিন্তু সে কি অ্যাকশন নিচ্ছে? না, সে অ্যাকশন নিচ্ছে না, কারণ সে এখন ওই একটা জায়গাতেই স্টাক হয়ে আছে। সে বুঝে উঠতে পারছে না যে কিভাবে করব, অ্যাকশনটা যে নেব তার জন্য তো একটা প্ল্যান করতে হবে, ভাবতে হবে যে কিভাবে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো, কি করলে আমি আবার তোমাদের কাছে ফিরতে পারবো, এইগুলো তবে তাকে ভাবতে হবে, অ্যাকশনে পরিণত করতে হবে। অ্যাকশন ওরিয়েন্টেড নয়, চাইছে খুব করে সে তোমাদের কাছে আসতে, কিন্তু সে কি করছে এই মুহূর্তে চুপ হয়ে রয়েছে, দূর থেকে তোমাদেরকে দেখছে। 3 of Wands এর এনার্জি, এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিতে থাকা অবস্থায় তোমাদেরকে ভীষণ চেস করছে, তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমাদের তার প্রতি ইন্টারেস্ট আছে কিনা এখনো পর্যন্ত সেটা জানার চেষ্টা করছে, তোমাদের লাইফে নতুন কেউ এসছে কিনা সেটা জানার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টি দ্বারা বিশাল মাত্রায় কন্ট্রোলিং, বিশাল মাত্রায় থার্ড পার্টি তাকে পুরো একদম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দিয়েছে। থার্ড পার্টি এখানে খুব বসি নেচারেরও হতে পারে, মানে এটা আজকে করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, মানে যখন যেটা বলছে তখন সেটা করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে তোমার পার্সনকে একদম নাকানি চোবানি খাওয়াচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তোমার পার্সন ভাবছে হায় হায় কি ভুল করলাম আমি এই থার্ড পার্টিতে গিয়ে, অবস্থা শোচনীয়। কিন্তু যদি বলো এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় কিনা, হলো ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু তোমার কাছে ফিরতে চায়, কিন্তু এখন 2 পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি জাগেলিং করছে, বুঝে উঠতে পারছে না দুটো পরিস্থিতির মধ্যে, মানে সে থার্ড পার্টি থেকেও বেরোতে চাইছে, আবার তোমার কাছেও আসতে চাইছে, কিন্তু থার্ড পার্টি থেকে সে বেরোতে পারছে না, আবার তোমাদেরকে চাইলেও যে ভুলে যাবে সে ভুলতেও পারছে না। এখানে থার্ড পার্টির সাথে তার একটা টাইমে হয়তো খুব ভালো একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল, যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়েছে তোমার সাথে থাকাকালীন বলছি আমি কিন্তু। ঠিক আছে, এখানে তোমার পার্সনের এনার্জি কিন্তু সেটাই বলছে, তোমার পার্সন যে খুব ধোয়া তুলসী পাতা আমি কিন্তু এরকম দেখতে পাচ্ছি না। দেখো আমি না সুগার কোট করে কথা বলতে পারি না, ঠিক আছে, যে মিষ্টি মিষ্টি করে কথা বলবো না, যেটা কার্ডে আসে, যেটা অ্যাকচুয়াল এনার্জি আমি কিন্তু সেটাই তোমাদের কাছে তুলে ধরি। এখানে তোমার পার্সনকে যে খুব ভালো একজন ব্যক্তি আমি এরকম কিন্তু দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক থাকাকালীন এই থার্ড পার্টির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, হতে পারে যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণই ছিল, কিন্তু ছিল খুব ভালো একটা সম্পর্ক ছিল, যেখানে থার্ড পার্টির দিক থেকে হয়তো ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তোমার পার্সন হয়তো তাকে বন্ধু হিসাবেই দেখতো, কিন্তু খুব ভালো বন্ধু ছিল, এমনই ভালো বন্ধু ছিল যেখানে তোমার পার্সন তোমার কথা যত না শুনতো তার থেকে বেশি থার্ড পার্টির কথা শুনতো। এবং এই থার্ড পার্টির এনার্জি আমি তো দেখলাম স্পেল করা, ম্যাজিক করা, এইসব করা, ম্যানিফেস্ট করা, এইসব করে করে কিন্তু তোমার পার্সনকে কিন্তু তোমার কাছে মানে তোমার কাছ থেকে দূরে সরিয়েছে, তার এনার্জি কিন্তু রয়েছে এখানে থার্ড পার্টির। ঠিক আছে,
তোমার কাছ থেকে দূরে করেছে এই ব্যক্তি থার্ড পার্টি। কিন্তু আজকে যদি বলো থার্ড পার্টির সাথে সম্পর্ক, না, একেবারেই না। থার্ড পার্টির সাথে সম্পর্ক একদমই বাজে, ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি চলছে। আর থার্ড পার্টি তো প্রচন্ড মাত্রায় ইগোয়েস্টিক একজন পার্সন। সে কখনোই নিজে হেরে যাব এটা কখনোই চায় না। থার্ড পার্টি কিন্তু অত সহজে, আমি কিন্তু বলছি, থার্ড পার্টি কিন্তু অত সহজে তোমার পার্সনকে ছাড়বে না। তোমার পার্সন যতই দেখাক যে থার্ড পার্টিকে ছেড়ে সে তোমাদের কাছে আসবে, এনার্জি কিন্তু সেটাই বলছে যে এই ব্যক্তি খুব করে চায় তোমাদের কাছে ফিরতে, কামব্যাক করতে চায় তোমাদের লাইফে এই ব্যক্তি। কিন্তু থার্ড পার্টি অত সহজে কিন্তু ছেড়ে দেবে না। এখানে থার্ড পার্টি বিশাল মাত্রায় কিন্তু বলবো বসি নেচারের। দেখো কুইন অফ সর্টস এর এনার্জি, ভীষণ বসি নেচার। মানে কি, মানে আমি বস হয় না, মানে যখন কোনো জব করো এ করো সেখানে যে বস থাকে তার কথা মতন চলতে হয়, তার কথা মতো কাজ করতে হয়, সেই রকম বসি নেচারের। এবং এই ব্যক্তি থার্ড পার্টি অনেক কিছু জানে তোমার ব্যাপারে, মানে সরি তোমার পার্সনের ব্যাপারে। তোমার পার্সনের মানে এখন এমন অবস্থা, না পারছে বাঁচতে, না পারছে মরতে। বুঝতে পারছি, খুব বাজে শোচনীয় অবস্থা তোমার পার্সনের। এটা একরকমের কর্মফলই বলতে পারো। তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমাদের কথা শোনেনি, তোমাদেরকে বিশ্বাস করেনি। তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে কিন্তু সে বিশ্বাস করেনি, বোঝেনি তোমাদের কথা, তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। আজকে থার্ড পার্টি তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর কি, আর কি। তোমার পার্সন তো মানে কি বলবো, তোমার পার্সন যে খুব ভালো তা তো নয়। সে তোমাদের সাথে সম্পর্ক থাকাকালীন থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিয়েছে। হতে পারে আমি এখানে মেনে নিলাম থার্ড পার্টির সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল না, থার্ড পার্টির দিক থেকে হয়তো ভালোবাসার সম্পর্ক ছিল, থার্ড পার্টি পছন্দ করতো, কিন্তু তোমার পার্সন তাকে বন্ধু হিসেবেই দেখতো, মেনেই নিলাম চলো। সেখানে দাঁড়িয়ে তোমার প্রতি, তোমার সাথে তো তার রিলেশন ছিল, তোমাকে তো সে ভালোবাসতো। সেই ভালোবাসা সম্পর্কে অগ্রাহ্য করে সে তার বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক থার্ড পার্টি, তাকে এত বেশি নিয়ে মাতামাতি করার কোনো দরকার ছিল না, যেটা সে তোমার পার্সন করেছে। আজকে তার ফল ভুগছে। খুব খারাপ অবস্থা তো তোমার পার্সনের, খুবই খারাপ অবস্থা। এই ব্যক্তি খুব করে চায় কিন্তু, থ্রি অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি খুব করে চায় তোমার সাথে পুরনো সম্পর্কটা আবার নতুন করে তৈরি করতে। এই ব্যক্তি চায়, চায় না তা কিন্তু নয়, এনার্জি কিন্তু সেটাই বলছে। এই ব্যক্তি চায়। দেখো থার্ড পার্টির সাথে তার যাই হোক না কেন, একটা টাইমে তোমাদের সাথেও তার সম্পর্কটা কিন্তু খারাপ সম্পর্ক ছিল না। হ্যাঁ, এই ব্যক্তি সাময়িক মোহে পড়ে হোক বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা হোক বা যাই হোক, কিছু একটা কারণে থার্ড পার্টিকে চুজ করেছে তোমাদেরকে ছেড়ে, তোমাদের কথা বিশ্বাস করেনি, তোমাদের সাথে খারাপ বিহেভ করে চলে গেছে। কিন্তু এই থার্ড পার্টি যতদিন তোমাদের লাইফে ছিল না, তোমাদের লাইফটা কিন্তু খারাপ ছিল না, তোমরা কিন্তু একে অপরের সাথে খুব ভালো মোমেন্ট স্পেন্ড করেছো। থার্ড পার্টির যতদিন ইনফ্লুয়েন্স ছিল না তোমাদের মাঝে, যতদিন সে ঢোকেনি, ততদিন পর্যন্ত তোমাদের মানে রিলেশনটা কিন্তু সত্যি মানে একদম মাশাআল্লাহ খুব সুন্দর একটা সম্পর্ক ছিল তোমাদের। একে অপরের সাথে সমস্ত কিছু কথা শেয়ার করতে, একে অপরের সাথে থাকতে, পাশে থাকতে, ঘুরেছো ফিরেছো, এনজয় করেছো, ভালোবাসাটা তো তোমাদের মধ্যে ছিল, কিন্তু ছিল না তা কিন্তু নয়। কিন্তু থার্ড পার্টি এসে তোমাদের সম্পর্কটাকে পুরো বিষিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তোমার পার্সনকে উল্টোপাল্টা বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করেছে, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও তোমাদেরকে না বুঝে তোমাদের সাথে খারাপ বিহেভ করে সে থার্ড পার্টিতে চলে গেছে। আজকে তার ফল ভুগছে বলতে পারা যায়। তার টাওয়ার এনার্জি এটাই ইন্ডিকেট করছে, আজকে তার অবস্থা খুবই শোচনীয়, মানে ডাউন, পতন নিশ্চিত, পতন হচ্ছে তোমার পার্সনের। কোনো দিক দিয়েই তার মানে যে উন্নতির কিন্তু আমি লক্ষণ দেখতে পাচ্ছি না তোমার পার্সনে, বলছি। থার্ড পার্টির সাথে থেকে কিন্তু তার উন্নতি ঘটেনি, বলতে পারা যায় অবনতি ঘটেছে। তার কেরিয়ার ডাউন হয়ে গেছে, হয়তো কাজ যেটা করতো, যদি জব করতো সেই জব চলে গেছে, বা বিজনেস করতো বিজনেসে একটা হিউজ লস হয়েছে, টাকা পয়সার প্রবলেম, সংসারে অশান্তি, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি, থার্ড পার্টি তাকে মানসিকভাবে প্রেশার দিচ্ছে, সেটা তাকে মেনে চলতে হচ্ছে।
মানে খুব শোচনীয় শোচনীয় অবস্থা, একটা বার্ডেন ফিল করছে, বোঝা থার্ড পার্টির কাছে। আজ যদি বলো থার্ড পার্টির সাথে থার্ড পার্টির তোমার পার্সনের কাছে কি, আমি বলবো থার্ড পার্টি তোমার পার্সনের কাছে একটা বোঝা ছাড়া আর কিচ্ছু না, একটা বোঝা সে বয়ে নিয়ে বেড়াচ্ছে। থার্ড পার্টি তার দায়িত্ব হতে পারে, তার দায়িত্ব তাকে পালন করতে হবে, ঠিক আছে, যেটা সে পালন করে যাচ্ছে, কারণ ভুলটা তো সেই করেছে, নিজের পায়ে নিজের কুড়ুলটা তো সেই মেরেছে, এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই। কিন্তু যদি বলো এই ব্যক্তি তোমাকে চায় কিনা বা তোমার কাছে কাম ব্যাক করবে কিনা, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার কথা ভাবে না তা কিন্তু নয়, এই ব্যক্তি তোমার কথা ভাবে, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। আজকের এনার্জি এটাই বলছে, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। 4 অফ ওয়ান্স এর এনার্জি, তোমাকে একদিন কমিটমেন্ট দিয়েছিল এই ব্যক্তি যে তোমাকে বিয়ে করব, তোমার সাথে থাকবো, কমিটমেন্ট দিয়েছিল এই ব্যক্তি। দিয়েছিল কিনা আমাকে কমেন্ট করে জানাবে যে এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল কিনা, প্রমিস করেছিল কিনা যে সারা জীবন তোমার সাথে থাকবো, প্রমিস করেছিল কিনা যে তোমাকে আমি বিয়ে করব। সেখানে দাঁড়িয়ে সে তোমাকে চুজ না করে সেই থার্ড পার্টিকে চুজ করেছে, বিশাল বড় ভুল করেছে তোমার পার্সন, আজকে তার ফল ভোগ করছে এক রকমের। থার্ড পার্টি তাকে নাকানি চোবানি খাচ্ছে, নাকানি চোবানি, ঠিক আছে, খুব শোচনীয় অবস্থা। 9 অফ ওয়ান্স এর এনার্জি, খুব শোচনীয় অবস্থা, মানে তাকে এতটাই ট্রমা দিচ্ছে এই থার্ড পার্টি, এতটাই ট্রমা দিচ্ছে, এতটাই মানসিক প্রেসার দিচ্ছে যে সে আর নিতে পারছে না, এই ব্যক্তি, তোমার ব্যক্তি আর নিতে পারছে না, সহ্য করতে পারছে না, এত ট্রমা এত মানসিক প্রেসার দিচ্ছে, খুব খারাপ অবস্থা। দেখো এখন যদি বলো যে ব্যক্তি তোমার লাইফে ফিরবে কিনা, দেখো ফিরতে কিন্তু এই ব্যক্তি চায়, কিন্তু এতটাও ইজি হবে না, ঠিক আছে, এতটাও কিন্তু মানে ব্যাপারটা সোজা নয়, তোমার কাছে আজকে বললো মানে আজকেই ফিরে গেল এরকম কিন্তু নয়। চলো তো দেখে নি এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করবে কিনা। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সের সাথে কন্ট্যাক্ট করবে কিনা। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে কিনা। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করবে কিনা। ডেফিনেটলি করবে। 2 অফ ওয়ান্স এর এনার্জি, অবশ্যই করবে, তোমার কথাই সারা দিন ভাবছে, তোমার কথা ভাবছে, তোমার কথাই চিন্তা করে, মানে তোমার কথা যখন মানে তোমার দিকে যখন তাকায় না, ধরো তোমার ফটো দেখছে বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে যখন চিন্তা করে, বলে হায় 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 আমি কি করলাম, কি ভুল করলাম, নিজের জীবনের এত বড় একটা রং ডিসিশন নিয়ে নিলাম, একটা এত ভালো সম্পর্ক আমাদের ছিল, সেই সম্পর্কটাকে না বুঝে একটা থার্ড পার্টির কথায় নেচে আমি আজকে কি পরিস্থিতির মধ্যে এসে পড়লাম। তোমার পার্সন বেড়া জালে মানে আটকে গেছে, থার্ড পার্টির বেড়া জালে, কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, কাম ব্যাক করবে, নিজের জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিয়েছে এই ব্যক্তি, যেটা এখন রিয়েলাইজ করছে যে তা সে একটা খুব বড় ভুল করেছে, বোকামির কাজ করেছে, অন্ধের মতো থার্ড পার্টিকে বিশ্বাস করে তোমাদেরকে অবিশ্বাস করে এই ব্যক্তি চরম ভুল করেছে, সেটা সে এই ব্যক্তি রিয়েলাইজ করছে। এইসব কাপসের এনার্জি, এই ব্যক্তি ডিসিশন নেবে, খুব তাড়াতাড়ি ডিসিশন নেবে। 8 অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করবে খুব তাড়াতাড়ি, এই ব্যক্তি তোমাদের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেশন এনার্জি আছে। এবার যদি তোমরা বলো যে থার্ড পার্টিকে ছেড়ে যাবে কিনা বা থার্ড পার্টিকে ছেড়ে আমার কাছে আসবে কিনা, তার পসিবিলিটিস আমি কিন্তু খুব কম দেখছি। আমি আজকে যা এনার্জি রিড করলাম তাতে পসিবিলিটিস কিন্তু খুব কম, মানে সে তোমার সাথে কন্ট্যাক্ট করলো মানে সে থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে কন্ট্যাক্ট করলো, আমি কিন্তু এরকম এনার্জি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই ব্যক্তি কন্ট্যাক্ট করবে, এই ব্যক্তি কন্ট্যাক্ট করে তার নিজের দুর্দশার কথা হয়তো তোমাকে বলতে পারে, যে আমার সাথে এই ঘটেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, এই থার্ড পার্টির নেচার সম্পর্কে তোমাকে বলবে। কিন্তু থার্ড পার্টির থেকে নিজেকে এত সহজে বের করা কিন্তু মানে ইজি নয়, ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু কোনোভাবেই হার মানা
লোক নয় বা পার্সন নয়, হার মানার ব্যক্তি নয় এই থার্ড পার্টি। কোনোভাবেই চাইবে না যে সে হেরে যাক, তোমার পার্সনকে নিজের হাতছাড়া করুক, এটা কিন্তু এই থার্ড পার্টি কোনোভাবেই চাইবে না। তাই তোমার পার্সন যদি বলো যে তোমার পার্সন তোমাকে মানে থার্ড পার্টিকে পুরোপুরি ভাবে ছেড়ে তোমার কাছে আসবে কিনা, এগুলো না, তার পসিবিলিটিস আমি খুব কম দেখছি এই মুহূর্তে। হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে তোমার কাছে এলো, কিন্তু এই মুহূর্তে পসিবিলিটিস কম আছে। কিন্তু যদি বলো যে তোমার পার্সন তোমার কাছে কাম ব্যাক করবে কিনা, তোমার সাথে কন্ট্যাক্ট করবে কিনা, ডেফিনেটলি করবে। এই ব্যক্তি তোমার প্রতি মারাত্মক লেভেলের ইমোশন, ফিলিংস, অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, ভালোবাসা, প্রেম যা বলবে আছে, অবশ্যই আছে এই ব্যক্তির। আর এখন কি, এখন সে রিয়েলাইজ করছে, তো এখন তো আরো বুঝতে পারছে, থার্ড পার্টির সাথে থেকে এখন সে বুঝতে পারছে সে কাকে হারিয়েছে। সে আরো পাগল হয়ে যাচ্ছে তোমার কাছে আসার জন্য। খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করবে তোমার সাথে। কিন্তু পুরোপুরি ভাবে থার্ড পার্টি রিমুভ হবে কিনা সেটার কিন্তু এনার্জি আমি এই মুহূর্তে পাচ্ছি না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন তোমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।